নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন জ্যোতিষশাস্ত্র নিয়ে এই অনুষ্ঠান এবং দি বং অ্যাস্ট্রো ইউটিউবে এবং শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র ফেসবুক চ্যানেলে। অবশ্যই প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি বেশ কিছুদিন যাবৎ ভিডিওস না দিতে পারবার জন্য। সমস্ত কাজ নিজেকেই করতে হয়, সেই সূত্রে একটু সমস্যা হয়েছে। যদিও চেষ্টা করব এখন থেকে রেগুলার আপনাদের ভিডিওস দেওয়ার জন্য। আর তার পাশাপাশি আজকে আমরা আলোচনা করে নেব সাপ্তাহিক রাশিফল 23শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর আপনাদের কেমন যেতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক গ্রহের অবস্থান অনুযায়ী কোন কোন রাশির কেমন যেতে পারে। খুব ছোট্ট ভিডিও হবে, মানে প্রত্যেকে সঙ্গে থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা ভিউজ খুব ভালো দেন। তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করলে পরে আপনাদের কাছে লেটেস্ট আপডেটগুলো পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনটাও টিপে দিলে পরে আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছবে। তো আসুন শুরু করা যাক। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ ভালো থাকা ছাড়া অন্য কোনো পথ নেই। শুরু করব, প্রথমেই বলে নেব মেষ রাশি নিয়ে আলোচনায়। খোলাখুলি আলোচনায় বলতে পারি মেষ রাশির কিন্তু এই সপ্তাহে আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে এবং তার পাশাপাশি আর্থিক প্রাপ্তি থেকে আপনারা কিন্তু বিশেষ কিছু অ্যাসেটসও করতে পারবেন। এই পজিটিভিটি কিন্তু এই সপ্তাহে আপনাদের ছকে পরিষ্কার উপলব্ধি করা যাচ্ছে। প্রথম। দ্বিতীয়ত যেটা বলবো যে মেষ রাশির জন্য অবশ্যই কিন্তু কোনো গুরুজন বা গুণীজনের সান্নিধ্য পেয়ে আপনারা নতুন কোনো আইডিয়া ইমপ্লিমেন্ট করতে পারবেন, যেটা কিন্তু সারা সপ্তাহভর আপনাদের খুব পজিটিভ রাখবে এবং আপনারা এগিয়ে চলতেও অনেকটা সুবিধা পাবেন। ফলে মেষ রাশির জন্য এই সপ্তাহ কিন্তু খুব সুন্দর যেতে চলেছে। অবশ্যই সপ্তাহটাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করুন। চলে আসবো এরপর বৃষ রাশির আলোচনা। বৃষ রাশির জন্য এই সপ্তাহ কিন্তু খুব সুন্দর কিছু বার্তা বয়ে আনবে। নতুন নতুন কোনো খবর, পজিটিভ কোনো জিনিস, এগুলো সবটাই আপনাদের লাইফে ঘটতে চলেছে। এবং তার পাশাপাশি আরও একটা পজিটিভ দিক হলো যে কিছু জায়গায় যেখানে আপনাদের টাকা আটকে ছিল, টাকা আসছিল না, সেগুলো পাওয়ারও কিন্তু সুন্দর একটা যোগ আপনাদের আমি দেখতে পাচ্ছি। ফলে আর্থিক প্রাপ্তির যেমন যোগ রয়েছে, পাশাপাশি আপনারা বেশ কিছু ইনকমপ্লিট কাজও এই সপ্তাহে করে ফেলতে পারবেন। এটা বৃষ রাশির জন্য খুব ভালো একটা খবর। চলে আসবো এরপর মিথুন রাশির আলোচনা। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু নিজ উদ্যমে, অর্থাৎ এতদিন হয়তো আপনি কোনো কাজের জন্য কারোর উপর নির্ভরশীল বা ডিপেন্ডেন্ট ছিলেন, সেই কাজটা এবার থেকে নিজে করার চেষ্টা করে সেখান থেকে ভালো কিছু করবার সুযোগ পাবেন। এটা একটা খুব ভালো জিনিস, কারণ যে কোনো কাজ আপনি যখন নিজে করবেন সেটায় সাকসেস রেটটা বেড়ে যাওয়ার সুযোগ থাকে। ফলে এটা খুব ভালো একটা জিনিস আপনাদের জন্য হতে চলেছে এই সপ্তাহে। পাশাপাশি আপনাদের রাশিতেই উপস্থিত মঙ্গল কিন্তু আপনাদেরকে বেশ কিছু নেগেটিভ পার্সনের থেকে একটা দূরত্ব তৈরি করাবে এই সপ্তাহে বিশেষভাবে, এবং জানবেন এই মানুষগুলোই আপনাদের জীবনে কিন্তু ক্ষতির সঞ্চার করছিল। ফলে এরা যদি লাইফ থেকে বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনারা ভালো ফলাফলই পাবেন। অবশ্যই এটা মাথায় রাখুন। এবং তার পাশাপাশি আর্থিক কিছু বিষয়ে আপনারা দূর থেকে, অর্থাৎ যেখানে আপনারা বসবাস করেন তার থেকে দূর থেকে আর্থিক প্রাপ্তির ভালো যোগ কিন্তু এই সপ্তাহে সুন্দরভাবে আপনাদের উপর রয়েছে। তো সেটাও একটা পজিটিভ দিক। এরপর চলে আসবো আমরা কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে কোনো লোন স্যাংশন হতে পারে, খুব পজিটিভ একটা জিনিস। কোনো লোন স্যাংশন হতে পারে। পাশাপাশি কর্কট রাশির মানুষজনেদের জন্য আরও একটা পজিটিভ যে দিক যেটা এই সপ্তাহে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা এতদিন কাজকর্ম পাচ্ছিলেন না বা ব্যবসায় খুব একটা ভালো যাচ্ছিল না, আস্তে আস্তে ব্যবসা বা চাকরি দুদিকেই কিন্তু একটা উন্নতির যোগ সূচনা হচ্ছে। একটা জায়গায় খালি খেয়াল করতে বলবো, সেটা হচ্ছে রিলেশনশিপ রিলেটেড ইস্যুতে কিন্তু হঠাৎ করেই আপনাদের একটু সমস্যা হতে পারে। সেই বিষয়টা একটু গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ আমাদের খুবই প্রিয় সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ অর্থাৎ 23 থেকে 29শে সেপ্টেম্বরের যে সপ্তাহ, তাতে কিন্তু আপনাদের নতুন কোনো চিন্তা, নতুন কোনোভাবে কিছু শুরু করা, তার একটা সুযোগ আপনারা পেতে চলেছেন। আর এই সুযোগ কিন্তু সিংহ রাশির মানুষজনদের জন্য খুব ভালো হবে যদি আপনারা এই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করেন, কাজে লাগান। নিশ্চিত ভালো হতে চলেছে আপনাদের জন্য এই বিষয়টায়। এবার বলবো সেটা হচ্ছে যে সেকেন্ড হাউসে যখন সূর্যের সঙ্গে কেতুর একটা জুতি থাকে, তাকে আমরা গ্রহণ দোষ বলি। ফলে
বাণী দূষিত হতে পারে। কিছু বলছেন সেটা একটু ভাবনা চিন্তা করে বলুন সিংহ রাশির মানুষজনেরা, না হলে পরে কিন্তু মাঝে মধ্যেই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহের জন্য। পাশাপাশি সেকেন্ড হাউস থেকেও আমরা রিলেশনশিপ রিলেটেড ইস্যুও কিন্তু খুব একটা ভালো যাবে না, এবং সেই বিষয়টা একটু মাথায় রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন। সো এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল রাখুন, সেই মতো এগোন, অবশ্যই ভালো ফলাফল আপনাদের কাছে চলে আসবে। এবার চলে আসবো আমাদের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির আলোচনায়। কন্যা রাশির ক্ষেত্রে এই সময় বা এই সপ্তাহে আপনাদের কিন্তু খুব ভালো খবর কিছু পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ফলে সেটার জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনারা কোনো জায়গায় ইন্টারভিউ দিয়েছিলেন, তার রেজাল্ট হয়তো আউট হবে। আপনারা কোথাও ব্যবসার কোনো অর্ডার আসার কথা ছিল, সেখানে একবার খোঁজ খবর নিন। অর্থাৎ যেখানেই ছাই দেখতে পাবেন সেটাকে একটু নাড়িয়ে দেখবেন। অবশ্যই এই সপ্তাহে আপনাদের জন্য কিছু না কিছু পজিটিভ তো নিয়ে আসছি, এটা একটা বড় ব্যাপার। এবার অনেকে বলবেন গ্রহণ দোষ চলছে, তারপরেও আপনি বলছেন পজিটিভ। অবশ্যই পজিটিভ, কারণ একটা গ্রহ, পজিটিভ গ্রহ সূর্য, সূর্য আপনাদের মিত্র রাশিস্থ গ্রহ, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট কিন্তু আপনাদের ওপর অবশ্যই থাকবে। যতই সে কেতুর সঙ্গে থাকুক, যতই তার গ্রহণ দোষে থাকুক, তার একটা পজিটিভিটি কিন্তু আপনাদের ওপর আসবে, এবং এটা খেয়াল রাখবেন 12 মাস পরে আসে। ফলে এই 12 মাস পরে একটা পজিটিভিটি আসছে, আর সেটা আমরা যদি শুধুমাত্র মনস্তাত্ত্বিক কারণে হারিয়ে ফেলছেন সেটা কিন্তু ঠিক নয়। ফলে মিথুন রাশির মানুষজনেরা অবশ্যই ভালো করে ছাইয়ের মতন নাড়িয়ে দেখুন, নিশ্চিত ভালো কোনো রেজাল্ট এই সপ্তাহে আপনাদের জন্য অপেক্ষা করছে, অবশ্যই সেটা ভালো হবে। এবার চলে আসবো তুলা রাশির আলোচনায়। তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, আপনাদের এই সপ্তাহে নতুন কোনো অ্যাসেট আপনারা করতে পারেন। অর্থাৎ নতুন কোনো বাড়ির জন্য আপনারা টাকা জমা দিলেন, বা গৃহপ্রবেশের চিন্তা ভাবনা শুরু করলেন, কোনো গাড়ি কিনলেন, ভালো মোবাইল কিনলেন, বা কোনো প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার দরকার ছিল, সেইটা এই সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। খুব পজিটিভ দেখতে পাচ্ছি এই সপ্তাহে তুলা রাশির জন্য ছক, এবং আগামী দিনগুলো কিন্তু ভালো যেতে চলেছে তুলা রাশি। সচরাচর তুলা রাশি খুব একটা খারাপ যায় না, খুব পজিটিভ মানুষজনরা তুলা রাশির ইম্প্যাক্ট নিয়ে জন্মায়। ফলে আপনাদের জন্য এটা কিন্তু খুব পজিটিভ একটা ভাইবস আমি দেখতে পাচ্ছি, অ্যান্ড এই পজিটিভ ভাইবসটা আরও পজিটিভ হবে যদি আপনারা পজিটিভলি কাজ করতে শুরু করেন। ফলে পজিটিভলি কাজ করুন, নিশ্চিত জীবনে ভালো ফলাফল 100% আপনারা পাবেন। তো সেটাকে কাজে লাগানোর চেষ্টা আপনাদেরকে করতেই হবে। চলে আসবো তুলা রাশির পর এবার বৃশ্চিক রাশির আলোচনা। বৃশ্চিক রাশির মানুষজনেরা কিছুদিন যাবৎ একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবার আপনারা বলতেই পারেন যে তাহলে এই সমস্যা থেকে বেরোবো কীভাবে? এই সমস্যা থেকে বেরোবার জন্য যেটা করতে হবে, পরিশ্রম। পরিশ্রমই একমাত্র চাবিকাঠি আপনাদের এই সপ্তাহে ভালো কিছু রেজাল্ট এনে দেওয়ার জন্য। ফলে অবশ্যই চেষ্টা করুন, সেই মতো এগোন, নিশ্চিত রূপে ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কোনো কারণ নেই। আর তার পাশাপাশি বলবো কিছু কিছুভাবে আর্থিক প্রাপ্তির শুভ যোগ কিন্তু এই সপ্তাহে দেখতে পাচ্ছি। ফলে যেখান থেকেই টাকা পয়সা আসার কথা রয়েছে সেই জায়গাগুলোতে একটুখানি কথাবার্তা বলে বিষয়টাকে পজিটিভ করবার চেষ্টা করুন, নিশ্চিত আপনাদের জন্য এটা ভালো হবে। অবশ্যই চলে আসবো পরবর্তী রাশি ধনু রাশির আলোচনায়। ধনু রাশির ক্ষেত্রে ব্যবসায় উন্নতির যোগ রয়েছে, চাকরিতে ভালো কোনো খবর আসারও যোগ কিন্তু এই সপ্তাহে দেখতে পাচ্ছি। পাশাপাশি যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রেও রিলেশনশিপ খুব পজিটিভ ওয়েতে যাওয়ার একটা সম্ভাবনা। ফলে ধনু রাশির সর্বতোভাবে এই সপ্তাহ কিন্তু খুব পজিটিভ কিছু ভাইবস নিয়ে আসছে। এবার হচ্ছে যে সব ভাইবস পজিটিভ আর আমি কাজ করলাম না, না, এইটা করলে কিন্তু হবে না। সবসময় মাথায় রাখবেন কর্ম করলে পরেই কিন্তু ফলাফলের আশা আমরা রাখতে পারি, আদারওয়াইজ কর্ম করেও ফলাফল তো আমরা অনেক সময় পাই না, তাই না? ফলে কর্মটা খুব ইম্পর্টেন্ট। ফলে আপনারা যেখানেই যে কাজে রয়েছেন, রিলেশনশিপে থাকুন, ব্যবসায় থাকুন, চাকরিতে থাকুন, অবশ্যই কিন্তু ইম্প্যাক্টটা পজিটিভ রাখবার চেষ্টা করুন, পরিশ্রমটা জারি রাখুন। ডেফিনেটলি ধনুরাশির মানুষজনেরা অবশ্যই এই সপ্তাহে কিছু না কিছু ভালো খবর পেতে চলেছেন। চলে আসবো এরপর মকর রাশির আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যেটা পজিটিভ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই সুস্বাস্থ্যের উন্নতি। অর্থাৎ আপনারা হঠাৎই একটু হেলদি ফিল করবেন। এতদিন ধরে অনেকেই হয়তো কোনো রোগ ভোগের মধ্যে ছিলেন, মানসিকভাবে অশান্তিতে ছিলেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এইটা খুব পজিটিভ একটা দিক দেখতে পাচ্ছি। এবং যত সময় যাবে তত কিন্তু আপনারা খুব পজিটিভ ওয়েতে এগোতে পারবেন, এবং তার পাশাপাশি আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই
এই পজিটিভিটিটা আপনাদের লাইফে খুব সুন্দরভাবে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। তার পাশাপাশি বলবো সেটা হচ্ছে যে আর্থিক প্রাপ্তির জন্য সপ্তাহ খুবই ভালো, এবং কিছু হয়তো অনাদায়ী অর্থ যেগুলো আপনাদের ডিউ অ্যামাউন্ট ছিল সেগুলো পাওয়ার জন্য কিন্তু সপ্তাহটা খুব পজিটিভ ওয়েতে কাজে লাগতে চলেছে। সেগুলোকে অবশ্যই কাজে লাগান, ডেফিনেটলি আপনাদের খুব ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশি 7.5 শনি বক্রী রাশিতে, প্রত্যেকেরই বুক দুরুদুরু, অনেকেরই টেনশন কি হয় একটা ভাব। মোটামুটি আমি বলবো সপ্তাহটা কিন্তু আপনার জন্য বেশ কিছু পজিটিভ বার্তাই বয়ে আনবে। কিভাবে বয়ে আনবে সেটা হচ্ছে গ্রহ সন্নিবেশ চক্রে বেশ কিছু পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফলে এই যে পজিটিভিটিটা দেখা যাচ্ছে সেটা অবশ্যই কিন্তু আপনাদের পজিটিভ ওয়েতেই কাজে লাগবে, এবং তার পাশাপাশি যত দ্রুত সম্ভব আপনারা এই বিষয়টাকে নিয়ে, অর্থাৎ পজিটিভলি যদি চিন্তা ভাবনা শুরু করেন, কোনো বিষয়ে প্ল্যান করেন, নতুন কিছু শুরু করেন, সেগুলোর জন্য কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি আসছে। আর একটা কথা বলবো, যেহেতু রাশিতে বক্রী শনি, ফলে পরিশ্রম কিন্তু অবধারিত। উইদাউট পরিশ্রম আপনারা কিন্তু একদমই ভালো রেজাল্ট কিচ্ছু পাবেন না, সেটা মাথায় রাখবেন। এবং বেশিরভাগ মানুষজনই আমাকে বলছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যে দাদা পরিশ্রম করলে কিন্তু রেজাল্ট আসছে, এরকম নয় যে পরিশ্রম করেও রেজাল্ট আসছে, হ্যাঁ কম আসছে কিন্তু আসছে। বিশেষ করে যারা আমার কাছ থেকে প্রতিকার অলরেডি করে রেখেছেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো একটা বিষয় আপনারা বুঝতেই পারেন। সো এইটা একটা বড় ব্যাপার যে 7.5 চললে পরে একটু 7.5 রিলেটেড প্রতিকার করে নিলে পরে জীবন খুব ভালো চলে, এটা একটা বড় বিষয়। এবার চলে আসবো আমরা লাস্ট বাট নট দি লিস্ট অবশ্যই কিন্তু মীন রাশির আলোচনায়। মীন রাশির ক্ষেত্রে এই বছরের এই যে সপ্তাহ, এই সপ্তাহ কিন্তু মীন রাশি জাতক জাতিকাদের জন্য মোটের ওপর ভালো কিছু খবরাখবর এনে দেবে। কিছু শত্রু পরাস্ত হবে, এতদিন ধরে চলে আসা বিবাদ ঝগড়া কোর্ট কেস লিটিগেশন সেগুলোর মীমাংসা হওয়ার একটা সুযোগ রয়েছে এই সপ্তাহে। ফলে এই সপ্তাহটা সার্বিকভাবে যদি কোনো কোর্ট কেস লিটিগেশন অন্যান্য বিষয়ের ব্যাপার থাকে সেক্ষেত্রে একটা পজিটিভিটি থাকছে, এবং তার পাশাপাশি আরও পজিটিভ যে জিনিস সেটা হচ্ছে যে আপনাদের অনেক দিন ধরে চলা কোনো বিবাদ মীমাংসা হওয়ার একটা বিষয় রয়েছে, শত্রু পরাস্ত হবে, এটা একটা ভালো দিক। পাশাপাশি কিছু অনাদায়ী অর্থ, অর্থাৎ কাউকে আপনি ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত আসার একটা শুভ যোগ রয়েছে, এটা একটা পজিটিভ দিক। এর পাশাপাশি আরও যেটা খুব পজিটিভ এবং ভালো সেটা হচ্ছে যে কোথাও না কোথাও নিজ পরিশ্রমে উন্নতি। এই যে বিষয়গুলো সেগুলো অবশ্যই একটু কাজে লাগান, সেই মতো আপনারা চেষ্টা করুন। প্রত্যেকটা রাশির মানুষকেই বলবো পরিশ্রম জারি রাখুন, আর যে 2-5% বা 10% ভাগ্যের একটা সহযোগিতা দরকার সেটার জন্য অবশ্যই আমাদের মতন জ্যোতিষীরা তো রয়েছেনই আপনাদেরকে পথ দেখানোর জন্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। 12 রাশির জন্য যে টোটকাটা করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেক দিন আপনারা স্নান সেরে উঠে সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। মন্ত্র হবে ওম জবাকুশম শঙ্করাশম কশ্যপেয়ম মহাদূতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম। আজকের মতন এই ভিডিও থেকে বিদায়। প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন কি রেজাল্ট আপনারা পেলেন সারা সপ্তাহ জুড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, হর হর মহাদেব।